প্রস্তাবিত বাজেটে পোশাক খাতের মূল প্রস্তাবগুলো প্রতিফলিত না হওয়াকে হতাশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ নেতারা। রাজধানীর উত্তরায় বাজেট নিয়ে বিজিএমইএ কমপ্লেক্সে যৌথ সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দাবি করে বিজিএমইএ সভাপতি এস.এম. মান্নান কোচি তৈরি পোশাক খাতের প্রসারে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান। ব্যবসায়ী নেতারা দাবি করেন, কালো টাকা সাদা করতে তারা সরকারকে কোনো পরামর্শ দেননি। দেখুন সাজ্জাদ জাহানের প্রতিবেদন। 2024-25 অর্থবছরের জাতীয় বাজেট প্রদানের পর রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে তৈরি পোশাক, নিট ও বস্ত্র মালিকদের সংগঠন। ব্যবসায়ী নেতারা বলেন, রপ্তানির অধোগতির মধ্যে বাজেটে পোশাক শিল্পের নীতি সহায়তার পরিবর্তে নতুন কর আরোপ করা হয়েছে। যখন সরকারকে লোন দেওয়ার সুযোগ পাবে তখন আমাদেরকে দিতে চাইবো না, এটাই স্বাভাবিক। তাহলে বিনিয়োগ নিরুৎসাহিত হবে, বিনিয়োগ কমবে। বাজেটে হয়তো আমাদের বেশ কিছু জিনিস ছিল যেগুলি নিয়ে এখানে কোনো আলোচনা আসেনি, তারপরেও আমরা আশাবাদী যে আমরা এটা পুনর্বিবেচনার আবেদন করব এবং সরকার সেখানে কিছু না কিছু অন্তত ব্যবস্থা করবেন বলে আমরা আশা করি। আজকে 11 দিন গ্যাস নাই, প্রত্যেকটা গাজীপুরের অঞ্চলে ইন্ডাস্ট্রিগুলির করুণ অবস্থা। নারায়ণগঞ্জ অবস্থা বন্ধ, আমাদের রূপগঞ্জ বন্ধ, 2500 বন্ধ। আপনি গাড়িতে তেল দিবেন না, আপনি পেট্রোল দিবেন না, বল ড্রাইভারকে চাবুক মেরে বলে গাড়ি চালাও, ড্রাইভার গাড়ি চালাও। এটা তো হইতে পারে না। আমরা বলবো সরকারে আমাদের জ্বালানি দিকে, আর আমদানির উপর জ্বালানি দিয়ে বাংলাদেশের শিল্প কোনোদিন সাস্টেইন হবে না। 2029 সাল পর্যন্ত পোশাক খাতের চলমান ইনসেনটিভ অব্যাহত রেখে শিল্পের জন্য প্রয়োজনীয় পণ্য ও সেবা ভ্যাট মুক্ত রাখার দাবি জানান বিজিএমইএ সভাপতি। শিল্প যখন এরকম একটি সংকটময় পরিস্থিতিতে রয়েছে, তখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সিংহভাগ রপ্তানি আয় অর্জনকারী পোশাক শিল্পকে সহায়তা দেওয়া এবং এর মাধ্যমে রিজার্ভ বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। আমাদের প্রত্যাশা ছিল বাজেটে পোশাক শিল্পের জন্য সহায়ক কিছু নীতি সহায়তা থাকবে, বিশেষ করে উৎসকর 0.5% এ নামিয়ে আনা, যা বাজেটে উঠে আসেনি। এটা আমাদের জন্য হতাশাব্যঞ্জক। আগামীতে শিল্প খাতে নগদ সহায়তা বন্ধ করে দিলে ব্যবসায়ীদের চাপে পড়তে হবে বলে জানান এস.এম. মান্নান কোচি। সাজ্জাদ জাহান, এসএ টিভি, ঢাকা।